নমস্কার বন্ধুরা, আজকে রান্নাটা আমি উনুনে করব। তাই জন্য আমি এখানে একটা নতুন উনুন তৈরি করে নিয়ে এসেছি। সেই উনুনেই আজকে রান্নাটা করব। প্রথমে এই উনুনটা ধরিয়ে দেবো, তারপরে একটা কোড়া বসিয়ে দেবো। কোড়ার মধ্যে দিয়ে দেবো জল। জলটা গরম হতে হতে দেখুন আমাদের বাগানে কত ফুল হয়েছে। একটা বেগুনও আছে, ঠিক করে দেখুন। জলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা। 1 মিনিট পরে আমি পেঁয়াজ পাতাগুলো তুলে নেব। এটা কিন্তু একদম ঠান্ডা জল, ফ্রিজ থেকে আমি ঠান্ডা জল বার করে নিয়েছিলাম। এইবারে কড়াই ধুয়ে আবার দিয়ে দেবো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো নুন। নুন দিয়ে আবারও পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো। এইবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে মাংস। মাংসটাতে আমি অল্প নুন মেখে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে মাংসর মধ্যে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আবারও মাংসটা কিছুক্ষণের জন্য নেড়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি এখানে কাজু বাটা। কাজু বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন মাংস দিয়ে তেল উঠে গেছে। এইবারে আমি দিয়ে দেবো সেই যে পেস্টটা তৈরি করেছিলাম এইটা। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটাতে কিন্তু বেশি জল পড়বে না, তাই আমি মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন মাংসটা কতটা ভালো দেখতে হয়েছে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। এরপরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন মাংস দিয়ে তেল উঠে গেছে। তার মানে মাংসটা রান্না হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেগমতি চিকেন। আপনারা কে কে উনুনে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার